মানুষ কিভাবে পারে তিনটা সন্তান রেখে আরেকজনের ঘরে যেতে? কথাটা ভাবার আগেই তো শরীর শিউরে ওঠে। একটা বাস্তব ঘটনা বলছি, নাম বললাম না, তবে চোখের সামনে দেখা আমাদের এলাকারই একটা বাস্তব ঘটনা। তিনটা বাচ্চা রেখে আরেকজনের হাত ধরে চলে এসেছে এক মহিলা। তার হচ্ছে 2 মেয়ে 1 ছেলে। জানি না কিভাবে সন্তানের মায়া কাটিয়ে একটা মহিলা মানুষ কিভাবে আরেকজনের হাত ধরে চলে আসে। অনেক মেয়ে আছে এখনো হাজব্যান্ড খারাপ হলেও সন্তানের দিকে তাকিয়ে সংসার করে যায় বা সন্তানকে নিয়ে অন্য জায়গায় চলে যায়। হাজব্যান্ড যদি খারাপ থাকে তাহলে সন্তানকে নিয়ে অন্য জায়গায় সংসার বাঁধে। তো উনি হাজব্যান্ড ভালো থাকা সত্ত্বেও 3টা সন্তান রেখে কিভাবে আসতে পারলো? তো যাই হোক, সবাই একরকম না, কিছু কিছু মানুষ আছে, আমি সবার উদ্দেশ্যে বলছি না, তবে এখনও কিছু কিছু মানুষ আছে যারা এরকম করে, তো কেউ মাইন্ডে নেবেন না। তো এটা হচ্ছে আমার চোখে দেখা বাস্তব একটা ঘটনা, তো আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো উনি হচ্ছে ওইখান থেকে চলে আসছে ওনার হাত ধরে, আর যার হাত ধরে আসছে তারও হচ্ছে ওয়াইফ আছে আর 2টা মেয়ে আছে। আর উনি এই ঘটনা জেনে শুনে আসছে। তো আমরা ভাবছি হয়তো উনি জানে না, না জেনে হয়তো আসছে। তো পরে আস্তে আস্তে জানতে পারলাম উনি জেনে শুনে আসছে। কিভাবে পারলো একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার ভাঙতে? নিজের সংসার তো নষ্ট করছেই, তার সাথে আরেকটি সংসারও নষ্ট করে দিল। উনি এক মহিলার ভালোবাসা নষ্ট করে দিল, আর সন্তানদের ভালোবাসাও নষ্ট করে দিল। উনি ওনার কাছেই বেশি রাখতো তার হাজব্যান্ডকে, বড় বউয়ের কাছে যেতেই দিত না। তো অধিকার যার বেশি তার কাছে যেতে দিত না। তো পরবর্তীতে এসে তার অধিকারে ভাগ বসিয়ে এখন সে লোকটাকে আর তার বউয়ের কাছে যেতে দেয় না। দেখুন কিভাবে চোখের সামনে 2টি সংসার নষ্ট হয়ে গেল। উনি যে সংসার ছেড়ে এসেছে তার সংসারটাও নষ্ট হলো, এদিক দিয়ে যাকে বিয়ে করেছে তার সংসারটাও নষ্ট হলো। আর জেনে শুনে এমন কাজ করা আসলে উচিত না। তারপরেও জানি না মানুষ কিভাবে এগুলো করতে পারে। এত কিছুর পরেও যে মহিলাটা চলে আসছে তার সন্তান আর হাজব্যান্ডকে রেখে, তারা তাকে নিতে আসে। মানে এত কিছুর পরেও সে হাজব্যান্ড চাইছে যে যেহেতু 3টা সন্তান আছে সব কিছু মাফ করে দিয়ে ওনাকে নিয়ে যাইতে। কিন্তু দেখেন মানুষ কিন্তু ভালো বোঝে না। তো নিতে আসছে যখন, তো উনি তারপরেও যায় নাই। ওনার শ্বশুরবাড়ির সবাই ওনাকে নিতে আসছে, কিন্তু উনি যায় নাই। সন্তানদের দিকে ঘুরেও তাকায় নাই। সন্তানরা যে কীভাবে কান্না করতেছিল কেউ যদি চোখে না দেখে আসলে এটা বোঝানোর কিছু নাই। তো এমনভাবে কান্না করতেছিল, একটা পর মানুষও চাইবে তাকে বুকে টান দিয়ে নিক, কিন্তু তার মা করে নাই। তার মা তাকে বলছে যে না, আমার কোনো সন্তানও নাই, আমার কোনো স্বামীও নাই। কী অদ্ভুত তাই না? এত বছরের সংসার আর 3টা ছেলে মেয়ে বড় বড় হয়ে গেছে, তাদের মায়া কাটিয়ে কীভাবে আরেকজনের হাত ধরে এসে স্বামী সন্তান সব কিছুই ভুলে গেল। এরা আসলে সব কিছুই পারে। সব থেকে মজার বিষয় কি জানেন? উনি এনার সাথেও বেশি দিন সংসার করতে পারেনি। কিছুদিন যেতে না যেতেই 7-8 মাসের মাথায় তিনি আরেকজনের সাথে সম্পর্ক করে এবং গোপনে বিয়েও করে, আর দ্বিতীয় হাজব্যান্ডকে রেখে তৃতীয় হাজব্যান্ডের সাথে চলে যায়। এই অদ্ভুত মহিলা। এই ধরনের মহিলারা আসলে সব কিছুই করতে পারে। আর একটা কথা কি জানেন, যে এক ঘর ভেঙে আসতে পারে সে 10 ঘরও ভাঙতে পারে। তবে একটা পুরুষের বোঝা উচিত যে তার স্বামী সন্তান রেখে আমার কাছে আসতে পারে, সে আমাকে রেখেও আরেকজনের কাছে যেতে পারে। পরবর্তীতে কিন্তু এই মহিলা এনাকে রেখে আরেকজনের কাছেও যেতে পারে। আপনারা কি বলেন? আমার এই গল্পটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে পাশেই থেকে যাবেন। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।